অনেক ঝোড় ঝামেলা করতেছে এলাকার কিছু সংগঠন। ঠিকানা হইলো আমার হইলো দক্ষিণ কেরানীগঞ্জ বেহারা বাজার সংলগ্ন আমার এই জায়গা আমি ক্রয় করেছি। আমার পৈতৃক সম্পত্তি আমার দাদার ছোট ভাই আপনার হইলো মিশির আলী এবং উমর আলীর অরিসান থেকে আমি জায়গাগুলো ক্রয় করেছি। এখানে মোট 66% জায়গা ছিল, এখান থেকে আমি 49% আমার কেনা, আর 16% কিনছে হইলো আমার বড় ভাই আর আমার হইলো ফুপু। কিন্তু একজন হইলো আমার হইলো পাড়াপাশি এক লোক আমার আত্মীয় মানে চাস্তো বোন, এই হিসাবে আমার যে বাড়ি কিনছে এই বাড়ির মধ্যে একটা বিল্ডিং ছিল, সেখানে থাকার জন্য অনুমতি চাইছিল, বিদায় আমার দাদা ওরে থাকতে দিয়েছিল। গরিব হিসাবে একটা সাধারণ একটা ভাড়াটিয়া চুক্তিপত্র কইরা তাকে থাকতে দেয়। যখন দাদারা মনে করেন আমার দাদা এবং চাচারা কেউ এই দেশে থাকে না, ঢাকার বাইরে থাকে এবং বিদেশে থাকে, ওরা যখন আসলো এসে আমার কাছে জায়গা বিক্রি করলো। আমি জায়গা ক্রয় করার পরে বললাম যে এই বাড়িটা নিজে করলো, ওইটা বইলা দাও, ওইটা যাইব। কিন্তু আমি যখন ওদেরকে বলছি যে তোমরা তো এখন ভাড়াতে ছেড়ে দাও, তোমরা যাদেরকে জায়গা ছিল ওরা তো আমার কাছে বিক্রি করছে, আমি এটা ক্রয় করে নিছি, এখন আমার বিল্ডিং তোমরা খালি করো। তো যখন আমি খালি করার কথা বলছি তখন ওরা বলতেছে এই জায়গার মালিক আমি এই জায়গা কিনা নিছি। আমি জায়গা তো আমি কিনলাম, আমার কাছ থেকে তো মানে কোনো পাই নাই যে আমি কোনো লোকের দলিল পাই নাই বা কোনো পাই নাই, সার্চ করলাম নকল উঠাইলাম। এটা তো আমি আমার জায়গা আমি কিনা নিলাম সঠিকভাবে দেখা। তো তুমি যদি কিনা থাকো আমার এই কাগজপত্র দেখাও, আমি তোমার জায়গা সম্পদ বুঝাই দিয়ে দিই। কিন্তু আজও পর্যন্ত 5-6 বছর যাবত আমাদেরকে ঘোরামুচি করতেছে, জায়গার কাগজ আর তারা দেখায় না। তারা দখলভাবে আসে এবং কোনো কিছু বললেই এলাকার সন্ত্রাসী দল একটা আছে, ওই সন্ত্রাসী দল নিয়ে এসে আমাদের উপরে মনে করেন হামলা করে। এই পর্যন্ত কয়েকবার করছে। আজকে সকাল 11টার দিকে আমরা বাসায় নাই, আমার চাচাতো ভাই বাসায় থাকে, ওর উপরে পুরো আতঙ্কিতভাবে হামলা করলো। হামলা করার পর আমার চাচা আসছে, আমার আত্মীয় স্বজনরা আসছে, আমার ওয়াইফ আসছে। আমার চাচারে মনে করেন যে আহত অবস্থা রক্তাক্ত অবস্থা আহত করছে, তার মাথায় আঘাত করার পর মাথা যখন ফেটে যায় রক্তাক্ত হয়, তখন আমরা তাকে হাসপাতাল প্রেরণ করি। আমার ওয়াইফ হাতে আঘাত পায়, তাকে আমি সাধারণ চিকিৎসা করায় তারপর আমি আমার সাথে বাসায় রাখছি। এই অবস্থাতে আমরা আছি, আমরা খুব ভীতু সন্ত্রস্তভাবে আছি। যে কোনো সময় আমাদের উপরে মনে করেন সন্ত্রাসী হামলা হইতে পারে। আমরা এই সন্ত্রাসীর জন্য মনে করেন যে এখানে খুবই মানে ভীত অবস্থায়, মানে আমার এলাকার সকলেই, শুধু আমি না আমার এলাকার সকলেই এই ব্যাপারে মনে করেন সব ভীত অবস্থায় আছি। এখন এই সন্ত্রাসীর কাছ থেকে আমরা নিস্তার চাই। এই জন্য আপনাদের কাছে আমি সাংবাদিক ভাইদের কাছে আমি জোরালোভাবে আবেদন জানাই যে এই ব্যাপারে আপনারা আমাদের সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এই হলো আমার কথা। এই বিষয়ে কোথাও কোনো অভিযোগ করেছিলেন কি? আমরা সাধারণ ডায়েরি করেছিলাম, তাদের বিষয়ে আমরা মনে করেন যে থানায় জিডি করছিলাম। এর আগে আমার এক ছোটো বাইরে পাঠায় জিডি করাইছি, জিডি অবস্থায় আছে এই আর কি। আর আজকে আমরা মনে করেন যে মারাধরি করছে যেটা, এটা আমরা থানায় যাবো। এখন থানায় যায় এখানে একটা অভিযোগ দাখিল। আজকে যে হামলাটা হয়েছে সেটা কি যিনি ভাড়া থাকে উনি করেছেন নাকি বাইরের কোনো যে ভাড়া থাকে সে করছে, এবং তার ভাড়াটিয়া কিছু যে সন্ত্রাসী দল আছে ওরা সকলেই আসছে। কারোর নাম জানেন? হ্যাঁ, নাম জানি। সন্ত্রাসীর বাড়িটা যে হচ্ছে শাহজাহান, তার মানে সহযোগী আছে মনে করেন যে ওই যে আছে ওই যে সালাম আছে, তারপর আরেকটা হইলো ওই যে নৌসাদ আছে, এরপরে আছে মনে করেন হইলো শামীম আছে, তারপর হইলো আনুমানিক 10-15 জন। হ্যাঁ, আমি বাইরে ছিলাম, আমি দোকানে ছিলাম, ওখান থেকে আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি আসছি। এটা কয়টার সময় ঘটনাটা ঘটে? ওটা 11টার থেকে 11:30টার মধ্যে। থানায় ইনফর্ম করছিলেন? থানায় আমি 999-এ ফোন দিয়া আপনার পুলিশ আনাইছি, তারা আসছে, আইনের লোক আইসা দেখে আর পর্যবেক্ষণ করে দেখে গেছে আর কি। এই পর্যন্ত আছে। থ্যাংক ইউ। চলে।